Saving and opening types of file in PowerPoint, print preview and options. Class 2. এই ক্লাসে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের একটি ফাইল সেভ করতে হয় ও সেভ করার বিভিন্ন টাইপ ফরম্যাট, কিভাবে প্রিন্ট প্রিভিউ করতে হয় এবং অপশনস সম্পর্কে আলোচনা করব। শুরুতে আমরা একটি নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম এবং একটি ডিফল্ট লেআউট নিলাম। এখন টাইটেলের অংশে মাই প্রেজেন্টেশন লিখলাম এবং সাবটাইটেলের অংশে ফর অফিস লিখলাম। আমরা যে ডিফল্ট লেআউট নিয়েছি তার অপশন অনুযায়ী এখানে ফন্ট সাইজ ডিফল্টভাবে নিয়েছে। আমরা শুধুমাত্র টেক্সট লিখলাম। লেখার পর এখন আমরা দেখব এই ডকুমেন্টে কী ভাবে বা কী টাইপ ফরম্যাটে সেভ করতে পারবো। শুরুতে আমরা যেহেতু এই ডকুমেন্ট পূর্বে কখনো সেভ করা হয়নি, প্রথমবার সেভ করা হবে, তাই আমরা চাইলে কুইকবার থেকে সেভ আইকনে ক্লিক করে সেভ করতে পারি। সেভ আইকনে ক্লিক করলে সেভ অ্যাজ নামে একটি ডায়ালগ বক্স আসবে, যা থেকে আমরা সেভ করতে পারবো। অথবা প্রথমবার সেভ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করলে সেভ অ্যাজ নামে ডায়ালগ বক্সটি চলে আসবে, যা থেকে সেভ করতে পারবো। আবার ম্যানুয়ালভাবে সেভ করার টেকনিক ব্যবহার করার জন্য ফাইল বারে ক্লিক করলে বিভিন্ন অপশন শো করছে, যা থেকে প্রথমবার সেভ করার জন্য সেভ বা সেভ অ্যাজ অপশনে ক্লিক করতে পারি। ক্লিক করার পর ডকুমেন্ট আগে সেভ করা না থাকায় বর্তমানে সেভ অ্যাজ শো করছে। যদি আমাদের ডকুমেন্ট আগে সেভ করা থাকতো তাহলে তা অটোভাবে সেভ হয়ে যেত। প্রথমবার সেভ করা নাই বিধায় সেভ অ্যাজ অপশনে ক্লিক করব এবং শুরুতে ডকুমেন্ট সেভ করার জন্য ফাইল লোকেশন সিলেক্ট করতে হবে এবং আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম। সেভ করার জন্য আমাদের প্রেজেন্টেশনের একটি নাম দিতে হবে, যেমন এখন ফাইল নেম দিলাম, প্রেজেন্টেশন লিখলাম। তারপর সেভ অ্যাজ টাইপ অপশনে বিভিন্ন রকমের ফাইল টাইপ ফরম্যাট রয়েছে, যেমন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, পাওয়ারপয়েন্ট ম্যাক্রো, পাওয়ারপয়েন্ট 97, 2003 প্রেজেন্টেশন। 97 থেকে 2003 পর্যন্ত যে সকল মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ভার্সন রয়েছে তাদের জন্য নির্দিষ্ট করে ফাইল ফিক্সড করা। তারপর পিডিএফ ফরম্যাট সংরক্ষণ করতে পারবো, এক্সেল ডকুমেন্টেও সংরক্ষণ করতে পারবো। এছাড়া বিভিন্ন পাওয়ারপয়েন্ট টেমপ্লেটও সেভ করা যাবে, থিম আকারেও সেভ করা যাবে। আমরা যে লেআউট নিয়েছি তা থিম আকারে সেভ করা যাবে। পাওয়ারপয়েন্ট শো হিসাবেও সেভ করতে পারবো। এছাড়া পাওয়ারপয়েন্টে অ্যাড হিসাবেও সেভ করতে পারবো। উইন্ডোজ মিডিয়া ভিডিও হিসাবেও সেভ করতে পারবো। গ্রাফিক্স এর জিআইএফ ফাইল হিসাবেও সেভ করতে পারবো। ইমেজ আকারেও সেভ করতে পারবো। পিএনজি হিসাবেও সেভ করতে পারবো। জেপিজি হিসাবেও সেভ করতে পারবো, যা গ্রাফিক্স সফটওয়্যার দ্বারা এডিট করতে পারবো। বিটম্যাপ হিসাবেও সেভ করা যাবে। পাওয়ারপয়েন্ট পিকচার প্রেজেন্টেশন হিসাবেও সেভ করা যাবে। এরকম এখানে বিভিন্ন রকমের সেভ টাইপ দেওয়া আছে, যা প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করতে পারবো। আবার আমরা চাইলে অথর্সের নামও পরিবর্তন করতে পারবো। অথর বলতে মাইক্রোসফট অফিসের নাম পরিবর্তন করতে পারবো। আমরা যে নাম দিব সে নামের এই প্রেজেন্টেশন সংরক্ষণ করতে হবে। তারপর ট্যাগ ব্যবহার করতে পারবো। যদি ট্যাগ হিসাবে এসএস ডক দেই তাহলে সার্চ অপশনে এসএস ডক লিখে সার্চ করলে আমাদের এই ডকুমেন্ট চলে আসবে। সাধারণত সহজভাবে ডকুমেন্ট সার্চ দেওয়ার জন্য ট্যাগস ব্যবহার করা হয়। এখানে টুলস নামে একটি সেকশন রয়েছে, তা নিয়ে এখন আলোচনা করব। শুরুতে ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ অপশন। এটি মূলত নেটওয়ার্ক ইন্টারফেসের সাথে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়।
তারপর সেভ অপশন ক্লিক করলাম এবং পাওয়ারপয়েন্ট অপশনস নামে একটি ডায়ালগ বক্স আসলো। এখানে সেভ করার জন্য ডিফল্ট যে সকল অপশন রয়েছে তা দেখতে পাচ্ছি। ডকুমেন্টের সিকিউরিটি সেট করার জন্য জেনারেল অপশনস, এই অপশনের মাধ্যমে পাসওয়ার্ড সেট করতে পারবো যাতে অন্য কেউ এই ডকুমেন্ট নিয়ে কাজ না করতে পারে। আমাদের ডকুমেন্ট পিকচার আকারে কম্প্রেস করার জন্য কম্প্রেস পিকচার অপশন ব্যবহার করা হয়। এরপর সেভ করার জন্য আরেকটি মেথড দেখাবো যার জন্য এই অপশনটি ক্লোজ করলাম। এখন আমরা ফাইল বারে ক্লিক করলে বিভিন্ন অপশন শো করবে, যা থেকে সেভ অ্যান্ড সেন্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর বিভিন্ন রকমের অপশন আমরা দেখতে পাবো। বিভিন্ন অপশন থেকে সেভ টু শেয়ার পয়েন্ট সিলেক্ট করলে শেয়ার পয়েন্ট তৈরির অপশন পাবো। এখন আমরা সেভ অ্যাজ ক্লিক করলে আগের যে ডায়ালগ বক্সটি দেখেছি সেটি চলে আসবে। এখন আবার সেভ অ্যান্ড সেন্ড অপশনে ক্লিক করলাম এবং ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএল ডকুমেন্ট সিলেক্ট করে ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএল ক্লিক করে পিডিএফ অর এক্সপিএল আকারে সেভ করতে পারবো। তারপর ক্রিয়েটে ভিডিও ক্লিক করে ভিডিও আকারে সেভ করতে পারবো। ভিডিও আকারে সেভ করার জন্য কয়েকটি অপশন আছে যা সিলেক্ট করে দিতে হবে। যেমন ভিডিও এর ডিসপ্লে সাইজ কেমন হবে তা পিক্সেল সাইজে সিলেক্ট করতে হবে। সাধারণভাবে তিনটি সাইজ থাকে: কম্পিউটার অ্যান্ড এইচডি ডিসপ্লেস, ইন্টারনেট অ্যান্ড ডিভিডি ও পোর্টেবল ডিভাইস। তারপর ভিডিও কত সময় হবে তা ম্যানুয়ালি দিতে হবে এবং ক্রিয়েটে ভিডিও ক্লিক করলে তার ডকুমেন্ট ভিডিও আকারে সেভ হয়ে যাবে। আমরা যদি প্যাকেজ আকারে সিডি তৈরি করতে চাই তাহলে প্যাকেজ ফর সিডিতে ক্লিক করব। এই হলো বিভিন্ন ফরম্যাট যা ব্যবহার করে ডকুমেন্ট সেভ করতে পারবো। এখন ডকুমেন্ট সেভ করার জন্য ফাইল লোকেশন সিলেক্ট করতে হবে এবং আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম। ফাইল নেম দিলাম মাই প্রেজেন্টেশন অ্যান্ড সেভ ক্লিক করলাম। এখন আমরা সেভ করা ডকুমেন্ট ক্লোজ করে দিব এবং দেখব কতভাবে ডকুমেন্টটি ওপেন করতে পারি। ফাইল বার থেকে ক্লোজ অপশন ক্লিক করে ডকুমেন্ট ক্লোজ করে দিলাম। এখন একেবারে খালি ইন্টারফেস দেখতে পাচ্ছি। আমরা তিনটা মেথড ব্যবহার করে ডকুমেন্ট ওপেন করতে পারবো। প্রথম মেথড, শুরুতে ফাইল বারে ক্লিক করে ওপেন অপশন সিলেক্ট করলে ওপেন নামে একটি ডায়ালগ বক্স আসবে। এখন ডেস্কটপে গেলাম এবং মাই প্রেজেন্টেশন নামের ডকুমেন্টটি দেখতে পাচ্ছি। এখানে যদি ফাইল টাইপ পরিবর্তন করা থাকে তাহলে কিন্তু আমাদের ডকুমেন্ট শো করবে না। এখন যদি অফিস থিমস থাকতো তাহলে আমাদের ডকুমেন্ট শো করতো না। তাই সাধারণভাবে অল ফাইলস সিলেক্ট করে দিতে হয়। এখন যদি মাই প্রেজেন্টেশন সিলেক্ট করে ওপেন ক্লিক করি তাহলে আমাদের ডকুমেন্ট ইন্টারফেসে চলে এসেছে। আবার ডকুমেন্টটি ক্লোজ করলাম। এখন ড্র্যাগ করে ওপেন করতে চাইলে ইন্টারফেস রিস্টোর করে ছোট করে নিলাম এবং আমাদের ডকুমেন্টটি মাউসের মাধ্যমে ড্র্যাগ করে ইন্টারফেসে নিয়ে আসলে ডকুমেন্টটি ওপেন হবে। এই ছিল কিভাবে একটি ডকুমেন্ট কি টাইপে সেভ করা যায় এবং ডকুমেন্ট ওপেন করার বিভিন্ন মেথড। এখন আমরা দেখব যে কোনো ডকুমেন্ট তৈরি করার পর কিভাবে প্রিন্ট করতে হয় এবং ডকুমেন্টের প্রিভিউ কেমন হবে। শুরুতে একটি স্লাইড নিলাম, টাইটেলে ডকুমেন্ট প্রিন্ট প্রিভিউ লিখলাম এবং সাবটাইটেলে একটি স্মার্ট আর্ট অ্যাড করলাম।
এখন আমরা এই ডকুমেন্টে প্রিন্ট দেওয়ার জন্য ফাইল বারের প্রিন্ট অপশন সিলেক্ট করলাম। আমরা যে স্লাইডটি প্রিন্ট করব তা লেআউটে শো করছে। একে আবার প্রিভিউ বলা যায়। জুমবার থেকে স্লাইড ছোট বড় করে দেখতে পারব। এখন যদি প্রিন্ট আইকনে ক্লিক করি তাহলে সরাসরি প্রিন্টে চলে যাবে। যেহেতু আমাদের প্রিন্টারে অ্যাড করা নেই তাই সেভ অপশন চলে এসেছে। প্রিন্ট দেওয়ার পূর্বে যে সকল অপশন আগে সেট আপ করতে হয় তা হল স্লাইড কয়টা প্রিন্ট হবে তা সিলেক্ট করার জন্য কপিস অপশন। কপি সংখ্যা ম্যানুয়াল বা কাস্টমাইজভাবে দেওয়া যাবে। আমরা 100 কপি সিলেক্ট দিলাম। স্লাইড কোন প্রিন্টারে দিতে হবে তা সিলেক্ট করার জন্য প্রিন্টার অপশন ব্যবহার করা হয়। বর্তমানে কোনো প্রিন্টার অ্যাড করা না থাকায় বিভিন্ন সেভ অপশন শো করছে। এরপর প্রিন্ট প্রপার্টিজ ক্লিক করব। ক্লিক করার পর আমাদের স্লাইড পেজে কেমন স্টাইল থাকবে তা শো করছে এবং চাইলে পেজের স্টাইল পরিবর্তন করা যাবে। তারপর অ্যাডভান্সে ক্লিক করলে পেপার সাইজ অপশন আসবে, যেখান থেকে বিভিন্ন পেপার সাইজ দেওয়া যাবে। আমরা পেপার সাইজ A4 সিলেক্ট করে ওকে দিলাম। স্লাইডের পেজ ম্যানুয়ালভাবে সিলেক্ট করে দেওয়ার জন্য কাস্টম রেঞ্জ অপশন। যেমন আমরা 65 ও 70 নাম্বার পেজ প্রিন্ট দিব, তার জন্য ম্যানুয়ালভাবে সিলেক্ট করে দিলাম। বর্তমানে 65 ও 70 নাম্বার পেজ না থাকায় কোনো কিছু শো করছে না। এখন পেজ নাম্বার ডিলিট করে দেওয়ার পর স্লাইড শো করছে। এরপর হচ্ছে ফুল পেজ স্লাইডস অপশন। মূলত স্লাইড কয়টি লেআউটে প্রিন্ট করতে হবে তা সিলেক্ট করার জন্য এই অপশন ব্যবহার করা হয়। এখানে সর্বোচ্চ 9টি লেআউটে প্রিন্ট নেওয়া যাবে এই স্লাইড থেকে। পেজের ফ্রেম দেওয়া যাবে পেজের সাথে সাথে ফ্রেম ফিট করার জন্য স্কেল ফর ফিট, কোয়ালিটি সিলেক্ট করা যাবে। যদি ডকুমেন্ট গ্রুপ আকারে প্রিন্ট দিতে চাই তাহলে কোয়ালিটেড অপশনটি ব্যবহার করব। এরপর হচ্ছে প্রিন্ট কালার হবে নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে তা সিলেক্ট করা। তারপর এডিট হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলে একটি ডায়লগ বক্স আসবে, যেখান থেকে হেডার কি হবে তা সিলেক্ট করতে পারব। যেমন আমরা তারিখ সিলেক্ট করলাম। স্লাইড নাম্বার অ্যাড করা যাবে। এরপর ফুটার কি থাকবে তা সিলেক্ট করব এবং অ্যাপ্লাইতে ক্লিক করব। এভাবে প্রিন্টারের সকল অপশন সিলেক্ট করার পর প্রিন্ট আইকনে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে।
অপশনস ক্লাস 2.2। এখন আমরা আলোচনা করব ডকুমেন্টের সম্পূর্ণ ইন্টারফেসে যতগুলো অপশনস আছে সেগুলো নিয়ে। যেমন কুইকবার। মেইন ট্যাবে কী কী অপশন আছে, মেইন ট্যাবের যে সাব ট্যাবগুলো আছে যেমন ক্লিপবোর্ড, স্লাইডস, এগুলোতে যে যে অপশনগুলো আছে সে সকল অপশনের কাজ, ফাইল সংরক্ষণ করার লোকেশন, ফাইল প্রিন্ট করা এবং ডকুমেন্ট মডিফাই করার যে অপশন আছে, নতুন অপশন অ্যাড করা বা রিমুভ করার মেথড নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা যা দেখছি তা হচ্ছে পাওয়ার পয়েন্টের ইন্টারফেস। ইন্টারফেস পরিচালনা করে মূলত ফাইলবারের অপশনস। যদি অপশনসে ক্লিক করি তাহলে পাওয়ার পয়েন্ট অপশনস নামে একটি ডায়ালগ বক্স চলে আসবে। এখানে জেনারেল, প্রুফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্সড, কাস্টমাইজ রিবন, কুইক অ্যাক্সেস টুলবার, অ্যাড ইনস অ্যান্ড ট্রাস্ট সেন্টার অপশন রয়েছে। এখন আমরা জেনারেল সম্পর্কে আলোচনা করব। এই অপশনে ইউজার ইন্টারফেস অপশনস আছে, যার আওতায় মিনি টুলবার শো করার অপশনস রয়েছে। স্লাইড লাইভ দেখার জন্য এনেবল লাইভ প্রিভিউ অপশন ব্যবহার করা হয়। কালার স্কিম অপশন ব্যবহার করা যাবে। স্ক্রিন টিপ স্টাইল অপশন ব্যবহার করা যাবে। পাওয়ার পয়েন্টের ইউজার নেম সেট করা যাবে। এরপর প্রুফিং অপশন, এটি মূলত বিভিন্ন ভুল সংশোধন করার জন্য ব্যবহার করা হয়। ম্যানুয়াল যে সেটআপ আছে তা সিলেক্ট করতে পারবো। এখন যদি অটো কারেক্ট অপশনস ক্লিক করি তাহলে একটি ডায়ালগ বক্স আসবে। এখানে অটো কারেকশন অপশনসের আওতায় কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটালস, ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স, ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ টেবিল সেলস এবং আরও কিছু অপশনস আছে যা ব্যবহার করতে পারবো। আমরা যা টাইপ করব তা রিপ্লেস করার অপশন রয়েছে। তারপর যদি কোনো দিনের নাম লিখি তাহলে অটোভাবে বড় লেটারে করে নেওয়ার অপশন রয়েছে। তারপর অটো ফরম্যাট, এখানে বিভিন্ন রকমের অপশন আছে যা আমরা ব্যবহার করে সহজেই ডকুমেন্টের কাজ করতে পারব। এরপর অ্যাকশন, আমাদের টেক্সটে বিভিন্ন ধরনের যে অপশন থাকে সেগুলো এখান থেকে সিলেক্ট করা হয়। তারপর গাণিতিক সমস্যা সমাধানের ম্যাথ অটো কারেক্ট অপশন ব্যবহার করা হয়। যেমন কিছু সিম্বল আছে যা ইনসার্ট করলে তা অটো কারেক্ট হয়ে যাবে। এখানে বিভিন্ন অটো কারেক্ট আছে যা গাণিতিক সমস্যার জন্য বেশি প্রয়োজন হয়। এতক্ষণ ফ্রন্টের যে সকল অটো কারেক্ট আছে তা দেখলাম। এখন অন্য অপশনগুলো দেখব। যেমন ইগনোর ওয়ার্ডস ইন আপার কেস ব্যবহার করা হয় কোনো ওয়ার্ডের প্রথম লেটার যেন ছোট হাতের না হয় সেটি সেট করার জন্য। কন্টেইনে যদি কোনো নাম্বার দেওয়া থাকে
তা অটো কারেক্ট করার জন্য ইগনোর ওয়ার্ডস দ্যাট কন্টেন নাম্বারস অপশন সিলেক্ট করা হয়। ইন্টারনেট এবং ফাইল অ্যাড্রেস অটো কারেক্ট করার জন্য ইগনোর ইন্টারনেট অ্যান্ড ফাইল অ্যাড্রেস অপশন ব্যবহার করা হয়। মূলত এই অপশন কি কি ইগনোর করতে হবে এবং কি কি থাকবে তা সিলেক্ট করার জন্য ব্যবহার করতে হয়। আমরা যে টেক্সট অ্যাড করি তার স্পেলিং চেক করার জন্য চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ অপশন ব্যবহার করা হয়। আবার যদি কোনো স্পেলিং ইরর থাকে তাহলে তা হাইড করার জন্য হাইড স্পেলিং ইররস অপশন ব্যবহার করা হয়। এখন আলোচনা করব সেভ অপশন নিয়ে। ডকুমেন্টে সেভ করার জন্য কি টাইপে সেভ করা হবে তা সেভ ফাইল ইন দিস ফরম্যাট অপশনের মাধ্যমে সিলেক্ট করা হয়। এখানে বিভিন্ন টাইপ থাকবে, আমাদের প্রয়োজন অনুসারে তা ব্যবহার করতে পারবো। এখন যদি আমরা চাই আমাদের ডকুমেন্ট প্রতি 10 মিনিট পর পর অটো সেভ হয়ে যাবে, তার জন্য সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি অপশন ব্যবহার করব। এরপর ফাইল লোকেশন অটোভাবে দেওয়ার জন্য অটো রিকভার ফাইল লোকেশন অপশন ব্যবহার করব এবং ম্যানুয়ালভাবে লোকেশন দেওয়ার জন্য ডিফল্ট ফাইল লোকেশন অপশন ব্যবহার করব। তারপর অফলাইন সার্ভার ডকুমেন্ট সংরক্ষণের জন্য দ্য অফিস ডকুমেন্ট ক্যাশ অপশন সিলেক্ট করতে পারি। এরপর আরও বিভিন্ন অপশন আছে যা আমরা ব্যবহার করতে পারবো। আমরা ডকুমেন্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। এখানে বর্তমানে ডিফল্টভাবে ইংলিশ ইউএস দেওয়া আছে। আমরা চাইলে যে কোনো ভাষা সিলেক্ট করতে পারবো। কখনো যদি ইন্টারফেসের ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়ে যায় তাহলে এই অপশন থেকে ডিফল্টভাবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। এখন অ্যাডভান্সড অপশন নিয়ে আলোচনা করব। এই অপশন থেকে কুইকবারের কাট, কপি, পেস্ট থাকবে কিনা সিলেক্ট করতে পারবো। তারপর ইমেজ এডিট করার জন্য ডিসকার্ড এডিটিং ডাটা অপশন ব্যবহার করতে পারি। ইমেজ কম্প্রেস করতে না চাইলে ডু নট কম্প্রেস ইমেজ ইন ফাইল ব্যবহার করব। এরপর ডিসপ্লেতে কি কি শো করবে এবং ডিসপ্লে সাইজ কত হবে তা ডিসপ্লে অপশন থেকে সিলেক্ট করতে পারবো। স্লাইড শো এর পপ আপগুলো দেওয়া আছে, যা স্লাইডের অবস্থান সিলেক্ট করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। প্রিন্ট অপশনে কি কি থাকবে, প্রিন্ট ইন ব্যাকগ্রাউন্ড, প্রিন্ট ট্রু টাইপ ফন্টস অ্যাজ গ্রাফিক্স, হাই কোয়ালিটি সহ বিভিন্ন ধরনের যে অপশন আছে তা সিলেক্ট করতে পারবো। ডকুমেন্টে ফিডব্যাক দেওয়ার জন্য জেনারেল অপশন ব্যবহার করব। এখন আলোচনা করব কাস্টমাইজ রিবন নিয়ে। এখানে আমরা বিভিন্ন ধরনের রিবন দেখতে পাচ্ছি, যার সবকিছুই মেইন ট্যাবের মধ্যে রয়েছে। এখান থেকে যে রিবন সিলেক্ট করব তা মেইন ট্যাবের মধ্যে শো করবে। যেমন আমরা দেখতে পাচ্ছি হোমবারে রয়েছে ক্লিপবোর্ড, স্লাইডস, ফন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং, এডিটিং অপশনস। এখান থেকে যে কোনো একটি আনসিলেক্ট করে দিলে তা মেইন ট্যাবের মধ্যে শো করবে না। যেমন আমরা কুইক রিবন অ্যাড দিলে যে অপশন সিলেক্ট করা থাকবে সেই অপশনের আওতায় অ্যাড হয়ে যাবে।
আমরা যে কোনো রিবন অ্যাড করতে পারবো কাজের প্রয়োজন অনুসারে। এখন দেখব কুইক অ্যাক্সেস টুলস। আমরা ডকুমেন্টের মেইন ট্যাবের উপরে যে আইকনগুলো দেখতে পাচ্ছি তা কুইক অ্যাক্সেস টুলবারের আওতায়। এখানে 3টি আইকন আমরা দেখছি। এখন চাইলে কাট, কপি, গ্রুপ সিলেক্ট করে অ্যাড করলে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে অ্যাড হয়ে যাবে। অ্যাড-ইনস মূলত গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক সংরক্ষণ করে যা পাওয়ার পয়েন্টের মধ্যে সমস্যা দেখা দিলে ব্যবহার করা হয়। সর্বশেষ হচ্ছে ট্রাস্ট সেন্টার। এখানে মূলত মাইক্রোসফট কর্পোরেট অফিসের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমরা অনেক অপশন পরিবর্তন করলাম। এখন যদি ওকে করি তাহলে পরিবর্তন করা অপশন সেটআপ হয়ে যাবে। এখন যদি পাওয়ার পয়েন্ট অপশন থেকে কাস্টমাইজ রিবন ক্লিক করে ডেভেলপার অ্যাড করে ওকে ক্লিক করি তাহলে মেইন ট্যাবের মধ্যে ডেভেলপার শো করছে।